ফেসবুক লাইভে বৈষম্যের অভিযোগ, কিন্তু উল্টো সুর মাঠে। কাটলিছড়ায় শিক্ষক বিতর্কে নতুন মোড়। কাটলিছড়ার 476 নম্বর ত্রিপুরাপাড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপ্নজিৎ পাল এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আলম উদ্দিন লস্করের মধ্যেকার বিরোধ ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত সোমবার স্বপ্নজিৎ পাল এক আবেগঘন ফেসবুক লাইভে দাবি করেন যে স্কুল পরিচালন সমিতির সভাপতি তাকে ধর্মীয় অভিহিতভাবে গালিগালাজ ও মানসিক নির্যাতন করেছেন এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। তিনি বিভাগীয় সিআরসিসির বিরুদ্ধে বলবৎ অভিযোগও করেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো শিক্ষক সমাজে ক্ষোভের আগুন জ্বলে ওঠে এবং সবাই নির্যাতিত শিক্ষকের পক্ষে ন্যায়ের দাবি জানান। একই রাতে স্বপ্নজিৎ পাল কাটলিছড়া থানায় স্কুল পরিচালন সভাপতি ও সিআরসিসির বিরুদ্ধে মামলা করেন, কিন্তু মঙ্গলবার সকাল থেকেই অন্য এক চিত্র সামনে আসতে পারে। ঘটনাটির বিস্তারিত যাচাই করার সঙ্গে সঙ্গে পরিস্থিতির মোড় বদলাতে থাকে। স্বপ্নজিৎ পালের ফেসবুক পোস্ট এবং মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণে অসঙ্গতি লক্ষ্য করা গেছে। বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছেন যে সোমবার সকালে 10:30টায় বিদ্যালয়ে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না এবং প্রধান শিক্ষক ইসিসিই এর প্রশিক্ষণে ছিলেন। সভাপতি আলম উদ্দিন লস্কর বিদ্যালয়ের সেই অনুপস্থিতির ভিডিও ধারণ করে সিআরসিসির নিকট পাঠান। গ্রামবাসী অনুমান করেছে যে এর জের ধরে স্বপ্নজিৎ পাল পরবর্তীতে মিথ্যা অভিযোগ তোলেন। অন্যদিকে স্বপ্নজিৎ পালের সোশ্যাল মিডিয়া টাইমলাইনে কিছু সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট পাওয়া যায়, যা শিক্ষকের নৈতিকতার সঙ্গে মানানসই নয় বলে শিক্ষাজনেরা উল্লেখ করেছেন। শুরুতে অনেক শিক্ষকরা একপক্ষীয়ভাবে স্বপ্নজিতের পাশে দাঁড়ান, পরে তাদের অনেক সোশ্যাল মিডিয়ায় গাঢ় সমর্থন না করে নিরপেক্ষ তথ্যভিত্তিক তদন্ত করার আবেদন জানান। তাদের বক্তব্য হচ্ছে, ঘটনার সত্যতা যাচাই না করে একটি পক্ষের কথাই প্রচার করা উচিত নয়। তিরনাথপুর এলাকায় কর্মরত অন্যান্য হিন্দু শিক্ষকরা সাংবাদিকদের সামনে দাবি করেছেন যে তারা কখনো ধর্ম আধারিত কোনো বৈষম্যের শিকার হননি। এক অভিজ্ঞ শিক্ষক বলেন, আমি 1996 সাল থেকে এই এলাকায় শিক্ষকতা করছি। কখনো ধর্ম বা জাতিগত কারণে আমাদের কোনো বৈষম্যের শিকার হতে হয়নি। এখানে মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করে। স্থানীয় নাগরিক সমাজ ও স্বপ্নজিৎ পালের লাইভে প্রচারিত একতরফা তথ্যের ভিত্তিতে পুরো এলাকার কোনো জনগোষ্ঠীকে দায়ী করা ঠিক নয় বলে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের অভিমত, একটি ব্যক্তিগত বিরোধকে সাম্প্রদায়িক রং দিলে তা সমাজের সম্প্রীতির উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বর্তমানে কাটলিছড়া থানায় মামলার তদন্ত চলছে। স্থানীয় শিক্ষক সমাজ, নাগরিক মহল ও সচেতন জনগণ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে যে উভয় পক্ষের বক্তব্য, ভিডিও ফুটেজ, উপস্থিত তালিকা এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কন্টেন্ট জোরালোভাবে যাচাই করে স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করতে হবে। তাদের মতে, বিষয়টি একজন শিক্ষক বা সভাপতির সীমাবদ্ধ নয়, এটি সম্পূর্ণ শিক্ষা সমাজের ভাবমূর্তির সঙ্গে যুক্ত। তাই আবেগ বা পক্ষপাত নয়, তথ্যভিত্তিক বিচারই এখন সময়ের দাবি। ও স্কুলের এরিয়ার ভিতরে যারা গার্জেন সকল আছেন, কিছু গার্জেন্টের লগে আমি যোগাযোগ করছি, করিয়া খবর লিয়া দেখলাম এই ধরনের কোনো ঘটনা কেন নাই। যেটা যে আক্রমণের ঘটনা, যে দাদি খাটিমু বাটিমু মাস্টার দে হওয়া হয়েছে, মাস্টারে যেটা মানে তাই অভিযোগ আনছি না প্রেসিডেন্টও। তখন এর বাদেও আমরা বাকিরাই তো আমরা কারেন্ট নাই, ফোনের যোগাযোগ সবার লগে সম্ভব হয়েছে না। সকালেও করছি যোগাযোগ, এখনো তো আপনার মাধ্যমে এখানে যে ট্রিটমেন্ট পাইলাম প্রেসিডেন্টর, এই ট্রিটমেন্টও দেখা যায় যে এইটা শুধু ছাত্রর মারামারি দেখে ভিডিও করে বাড়িয়ে বাড়িতে বই রয়েছে, অথবা সিআরসিরে দিছে বা আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাঝে ফাটাইছে, কিন্তু তার মাস্টারের লগে তখন দেখাশোনা নাই। মাস্টরে কিতা উদ্দেশ্য লইয়া গিয়ে তাই খাটলি যারা আমরা RSS বা আমরা যারা বিশ্ব হিন্দু পরিষদের যারা পয়েন্ট আছেন, তারা কাছে গিয়ে অভিযোগ করিয়া তারা লইয়া গিয়ে তাই থানাত গিয়ে যে কেসটা করছেন, এটা আমরা দেখছি। দেখে আমরা অত্যন্ত মানে দুঃখিত। দীননাথপুরের পুরা দক্ষিণ দীননাথপুর এই 476 নম্বর ত্রিপুরাপাড়া LP স্কুল এরিয়ার মানুষ, অথবা আমি 813 নম্বর স্কুলের এরিয়ার মানুষ, আমার এক এরিয়াত দুইটা স্কুল এক এরিয়াত পড়ছে। আমরা দীননাথপুরও প্রত্যেকটা স্কুলও একজন দুইজন হিন্দু মাস্টার আছে। কালকে আমরা কিছু খাটলি চলার বন্ধু হলে কইছেন যে এখান হিন্দু রাষ্ট্র, আর এখানে হিন্দু মাস্টার করে পড়াইতে গিয়া যদি এইভাবে হয় তো এখানে কোনো বাংলাদেশ নি পাকিস্তান নি, তারার এই ধরনের উগ্র মিজাজি যেটা বক্তব্য কালকে রাখছে খাটলিছড়া থানাতু ভাইয়া, এটা আমরা তীব্র নিন্দা জানাইয়া দীননাথপুরবাসীর পক্ষ থাকিয়া, যে দীননাথপুরের পরিবেশটা এত ভালো, গোটে দীননাথপুরের পরিবেশটা এত ভালো সীমা নাই, যাতে প্রত্যেক স্কুলে সুন্দরভাবে পড়াশোনা চলে। হিন্দু টিচার সকল আসল, মুসলিম টিচার সকল আসল,
লেডিজও আছেন, জেন্টসও আছেন, কোনো ধরনের কোনো মন্তব্য কোনো স্কুলও নাই। এই যে মাস্টার যে রণজিৎ পাল যে স্বপ্নজিৎ পাল যে মাস্টার, আমার বাড়ির সামনে তো বিচারা ডেইলি আবা যাবা খরচ, রাস্তাটা মেঘ দিলে একটু খারাপ হয়, এটা সত্য মাত। মাস্টারে যে কইছে রাস্তা খারাপ হয়ে যায়, এটা সত্য মাত। কিন্তু মানুষটা আইতে 10টার বাদে আয়, ডেইলি 10টার বাদে বাস দিয়ে আমরা দেখি, কিন্তু আমরা মাতি না, কিতার লাগে মাতি না। একজন মাস্টারে তার স্কুলটা তার ম্যানেজ করে লিয়ে যাবি, কারণ আমরা মাতার দরকার নাই। আজকে একটা বড় বদনাম দেওয়া যে আমরা মাস্টারে গিয়া যে আমরা দীননাথপুর বাসী বদনাম দিতরা, দীননাথপুরে সারা মানুষ মিলিয়া যে আমরা আজকে এই বাংলাদেশি আর পাকিস্তানি আর কাফির গেলে এই ধরনের বদনামটা হয়ে আমরা অত্যন্ত মানে লজ্জিত এবং দুঃখিত। আমি অনুরোধ রাখি আর আমার এই যারা খাটলি যারা বন্ধু হলে যারা মানে মাস্টারের ট্রিটমেন্টটা লইয়া দেয়, তারা যেটা কালকে বক্তব্য আছে এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকা, অন্যথায় তারা জিনিসটা ভালো করে বুঝার চেষ্টা করতা। হ্যাঁ, অতএব তারা প্র্যাকটিক্যাল এই স্কুলের এলাকাতে তারা ভালো করে বুঝুক যে জিনিসটা কিভাবে খিত হয়েছে। আমরা তো প্রেসিডেন্টের ট্রিটমেন্ট এইমাত্র পাইলাম, এইমাত্র ভাইয়া যেটা বুঝছি, এটাতে কিন্তু অত বড় কিছু হয়েছে না। এটা আরে নিয়ালে অত সাজাইয়া সাম্প্রদায়িক বক্তব্য রাখা হয়েছে, এটা আমরা পুরা দুঃখিত দীননাথপুরবাসী। আরও খাটলিছড়া থানার যখন একটা অভিযোগ দায়ের করা হয়েছে, আমি আসার আগে খাটলিছড়া থানার বড়বাবুয়ে তাই এটা উচিত তদন্ত করিয়া যে দোষী হইব, যদি প্রেসিডেন্ট দোষী হয় তার শাস্তি হোক, আমরা এটা চাই। আর যদি মাস্টার দোষী হয় তো মাস্টারও শাস্তি হোক, কিন্তু এই গজব রটানিটা কিয়া বিরত থাকার লাগে আমি খাটলিছড়ার যুবক ভাই নকলতে আমি অনুরোধ রাখি। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনি যেহেতু এই দীননাথপুর অঞ্চলে অনেকদিন ধরে চাকরি করে আসছেন, শিক্ষাদানের পেশায় মহান পেশায় আছেন, এই দীননাথপুর অঞ্চলে গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এই দীননাথপুর অঞ্চলের আপনার এই যে দীর্ঘদিনের কর্মজীবনের যে সংক্ষিপ্ত বিবরণ যেটা, এটা আপনার কাছ থেকে। আচ্ছা, নমস্কার, আমি দেবব্রত দেব। আমার বাড়ি হলো মণিপুর বাগান, কাটলিছড়া থানার আন্ডারে মণিপুর বাগানে আমার বাড়ি। আর আমি 2017 ইংরেজির 11 সেপ্টেম্বর থেকে এই স্কুলে কর্মরত। তো কর্মরত হিসাবে আমাদের বাসা থেকে এখানে আসতে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট হিসাবে সময় লাগে। রোজ স্কুলে আসি যাই, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আজ পর্যন্ত আমরা হইনি। বা কালকে যেটা ঘটনা ঘটেছে, এটা কি ঘটনা ঘটেছে আমাদের জানা নেই। যা সামাজিক মাধ্যমে যা দেখলাম, শুনেছি যে স্কুলের প্রেসিডেন্টে কিছু কথা বলেছেন আমাদের স্বপ্নজিৎ স্যারকে। যদি সেটা সত্যি না মিথ্যা বলেছেন, কে বলেছেন এটা তো আমি বলতে পারবো না। যদি বলে থাকেন তবে সেটা খুবই নিন্দনীয়, এটা খুবই খারাপ হয়েছে। উনি যদি ওনার যদি কোনো মানে ফল্ট থেকে থাকে স্বপ্নজিৎ স্যারের, উনি অফিসিয়ালি মুভ করতে পারতেন। আর যদি এরকম আমরা মানে আশা করিনি একজন টিচারকে বলা, তবে সত্যি মিথ্যা জানি না। আর আমাদের মানে এই এলাকা থেকে আমাদের উপরে কোনো ধরনের এরকম কোনোদিন ঘটনা হয়নি, যেটা সত্যি কথা। আমরা সুন্দরভাবে এখানে চাকরি করে যাচ্ছি, বাস প্রায় 8 বছর হতে চলেছে। তাই আমাদের এই ধরনের অভিযোগের সম্মুখীন আমরা কোনোদিনই হইনি। দীননাথপুর অঞ্চলে একটা সুনাম ছিল যে এখানে সম্প্রীতির একটা বার্তা দেওয়া হয়। আমরা দেখেছি হিন্দুদের দুর্গাপূজা বা মুসলমানদের ঈদে উভয় সম্প্রদায়ের যে একটা যে মিলন ঘটে, এ ব্যাপারে আপনি কি উপলব্ধি করেন? দেখুন, শান্তি সম্প্রীতি তো আমরা 8 বছর থেকে আছি, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়নি। তার মধ্যে শান্তি সম্প্রীতিতেই আছে, এখানে আর বলার কিছু অবকাশ আমি রাখছি না। কারণ আমরা সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর। বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।